আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে ভিডিওতে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সিএসএস দিয়ে একেবারে পিওর সিএসএস দিয়ে আমরা কিভাবে একটা টোল টিপ তৈরি করতে পারি। হ্যাঁ, সুন্দর করে ডাইনামিক হবে, ডাটাগুলো সব ডাইনামিক হবে। সো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সবার জন্য। সো শেষ পর্যন্ত সবাই থাকবেন। সো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল তৈরি করে নিয়েছি, একটা সিএসএস ফাইল তৈরি করে নিয়েছি, কিছু ডিফল্ট সিএসএস লিখে নিয়েছিলাম আমি আগে থেকেই। তো এখন আসেন যে একটু বড় করে দিই আপনাদের সুবিধার্থে। আচ্ছা, এখান থেকে যেটা করি যে আমি মিনিমামটা হাইড করে দিলাম, এটাকে হাইড করে দিলাম যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, এখন এটাকে আমি এভাবে করে নিলাম। দেন এখান থেকে দেখেন যে আমি কিছু একটা এইচটিএমএল স্ট্রাকচার আর সিএসএস লিংক করাইছি, এটা তো সবাই পারবেন। দেন এখান থেকে বডিতে কিছু স্টাইল, লেভেল, ইনপুট, টলটিপ নামের একটা ক্লাস নিয়ে সেটাতে কিছু স্টাইল বাই ডিফল্ট দিয়ে দিয়েছি। এখন আসলে বডির মধ্যে আমরা কি দিব? ফর এক্সাম্পল এখানে আমরা একটা ফর্ম ট্যাগ নিব। ওকে, ফর্ম ট্যাগ নিলাম, অ্যাকশনের দরকার নেই আমাদের। দেন ফর্মের মধ্যে যেটা করব সেটা হচ্ছে একটা লেভেল ট্যাগ নিব। লেভেল ট্যাগ নিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড, আর এখানে লিখে দিলাম যে পাসওয়ার্ড। ওকে, সো হয়ে গেল। দেন এখানে আসেন, এখানে একটা নিব যে ইনপুট ট্যাগ, ইনপুট টাইপ দিব পাসওয়ার্ড দিলাম। আর এখানে একটা আইডি দিয়ে দিতে পারি আমরা, আইডি পাসওয়ার্ড পাস দিলাম। ওকে, দেন আমাদের এটাও হয়ে গেল। দেন হচ্ছে নিচে আসে, এখন আমরা এটাকে টলটিপ নেব। টলটিপটাকে কি করবো? স্পান ট্যাগে নিলাম, যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম আর কি। ওকে, আর এখানে একটা ক্লাস দিলাম যে টলটিপ। ওকে, এখন যদি আমরা দেখতে যাই তাহলে এখানে আমার লেখাগুলো চলে আসছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে ইনপুট টাইপ, আর এখানে হচ্ছে আমাদের টল টিপটা চলে আসছে। এখন হয়তো বা আপনারা ভাবতেছেন যে আমি তো এটার স্টাইলিং করলাম না, তাহলে স্টাইলগুলো পাইতেছি কোথা থেকে? স্টাইলগুলো আমি আসলে এর আগে করে রাখছিলাম। বডির হাইট দিয়েছে এখানে 100 VS মানে হচ্ছে মানে মানে ভিউপোর্ট 100 ভিউপোর্ট, মানে ভিউপোর্টটা 100% পাবে। হ্যাঁ, সো উইথ দিস 100% ডিসপ্লে ফ্লাক্স জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেম সেন্টার করে দিয়েছি যাতে করে একেবারে পুরো ভিউপোর্টের মিডলে চলে আসে এই বিষয়গুলো। ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়েছি, আর কালার দিয়েছি হোয়াইট, যার কারণে এগুলো কালারগুলো কিন্তু হোয়াইট আসছে। লেভেলের ফন্ট সাইজ একটু বাড়াই দিয়েছি, ইনপুটের বর্ডার দিয়েছি, একটা বর্ডার রেডিয়াস দিয়েছি, প্লাস হচ্ছে আউটলাইন নান ইম্পর্টেন্ট দিয়েছি, প্যাডিং 4 পিক্সেল দিয়েছি যাতে হচ্ছে একটু বড় লাগে। হ্যাঁ, আর টলটিপ সিএসএস এখান থেকে একটা কমেন্ট করে নিয়েছি আমরা যে টলটিপ সিএসএস স্টার্ট হিয়ার। দেন হচ্ছে এখানে টলটিপ ক্লাসটাকে ধরে আমরা হাইট একটা মিনিমাম উইডথ দিয়েছি। মিনিমাম উইডথ না দিলেও এখানে হবে, আমি মিনিমাম উইডথটা তুলে দিলাম আপনাদেরকে, যাতে মানে মিনিমাম উইডথ দিলে কি সুবিধা এটা পরবর্তীতে যেন বুঝাইতে সুবিধা হয়। ওকে, সো হাইট দিলাম 20 পিক্সেল, আর উইডথ দিলাম হচ্ছে 20 পিক্সেল। টেক্সট অ্যালাইন সেন্টার, ডিসপ্লে ইনলাইন ব্লক, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি একটা RGB কালার দিয়েছি এখানে। আর বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। পজিশন রিলেটিভ দিয়েছি কারণ এর পরবর্তীতে টলটিপের আমরা বিফোর আফটার নিব, আর বিফোর আফটার নেওয়ার পরে সেখানে কিন্তু আমাদেরকে পজিশন অ্যাবসলিউট ইউজ করতে হবে। দেন প্যাডিং 4 পিক্সেল দিয়েছি যাতে হচ্ছে একটু বড় লাগে। হ্যাঁ, সো হোপফুলি এ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা নাই। সো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এখন যেটা করব, এটা বিফোর আফটার কে ধরে আমাদেরকে পজিশন অ্যাবসলিউট করতে হবে। যেহেতু এটা একটা কমন ক্লাস, দুটাই বিফোর আফটার দুটাকে একসঙ্গে মনে করেন যে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে টলটিপের টলটিপের যেটা আছে বিফোর কমা দিয়ে আমরা যদি লিখি যে টলটিপ আফটার। ওকে, তাহলে এখানে আমি যে সিএসএস গুলো লিখবো সেগুলা এই দুইটার উপরে গিয়েই অ্যাপ্লাই হবে। যারা মানে বুঝতে পারছেন না বিষয়টা বা এর আগে জানতেন না, তাদের জন্য শুধুমাত্র বলে দিলাম। ওকে, সো আর বিফোর আফটার কি জিনিস, এটা কিভাবে কাজ করে, এটা হয়তো বা অনেকেরই যদি অজানা থাকে, আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আমাদের ভিডিওগুলা বিফোর আফটার ভিডিওটা দেখে নেবেন, তাহলে এখানে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, সো আসেন এখানে এখন কি করবো আমরা? পজিশন করলাম অ্যাবসলিউট। দেন এটা কি হয়ে যাবে? বিফোর আফটার যেটা ছিল সেটার পজিশন অ্যাবসলিউট হয়ে যাবে। হ্যাঁ, সো দেন এখান থেকে যেটা করব, শুধুমাত্র বিফোরটাকে ধরবো। বিফোরটাকে কেন নিয়েছি, আফটারটাকে কেন নিয়েছি বলি আপনাদেরকে। এই টলটিপ আফটারে আমাদের কন্টেন্ট গুলো আমরা শো করাবো, টলটিপ বিফোরে আমরা একটা এটার মাধ্যমে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল তৈরি করব। সো হোপফুলি বুঝতে পারতেছেন, আর কিছুক্ষণ পরে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আসেন টলটিপ যেটা বিফোর আছে এটাকে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করি। তার আগে যেটা করি যে হচ্ছে টলটিপে যদি এখানে হোভার করি তাহলে একটা অন্যরকম ফিল দিচ্ছে না কোনো, তাই না? তো সেই কারণে আমরা এখানে যেটা করতে পারি, টলটিপ হোভার যেটা করবো এখানে যে হচ্ছে ফর এক্সাম্পল
কার্সর দিলাম হেল্প। ওকে, আরেকটা করলাম কি যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পিজিসি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে RGBA 0.3 দিয়েছিলাম, ওখানে 0.5 করে দিলাম যাতে একটু গাঢ় হয় আর কি। হ্যাঁ, দেখতেই পারতেছেন। সো অনেক কুল হয়ে গেল বিষয়টা। যাই হোক, এখন আসেন যে এখন ট্রায়াঙ্গেল তৈরি করবে কিভাবে। টল টিপ B4, হ্যাঁ টল টিপ B4 এটাকে ধরবো। অবশ্যই বিফোর আর আফটারের ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কন্টেন্ট দেওয়াটা অনেক বেশি জরুরি। কন্টেন্ট এটা না দিলে কিন্তু বিফোর আফটার এটা পাবেই না। হ্যাঁ, এখানে কন্টেন্ট দিয়ে দিলাম। দেন এখান থেকে আসে কি করব, আমরা ট্রায়াঙ্গেলটা তৈরি করব, মানে বর্ডার দিয়ে ট্রায়াঙ্গেলটা আজকে তৈরি করব। হ্যাঁ, বর্ডার দিয়ে আপনারা যদি সার্চ দেন অনলাইনে যে ট্রায়াঙ্গেল জেনারেটর, তাহলেও পেয়ে যাবেন। আর আমরা আজকে এখানে বর্ডার দিয়ে দেখব। সো বর্ডার যেটা করব, বর্ডার উইড। হ্যাঁ, বর্ডার উইড হয়তো আপনারা জানেন যে বর্ডার যদি এখানে আমরা একটা ভ্যালু দেই, ফর এক্সাম্পল এখানে যদি দিই আমি 10 পিক্সেল, তাহলে এটা 4টা বাহুতেই সে 10 পিক্সেল করে পেয়ে যাবে। যদি আমি এখানে 4টা ভ্যালু দেই, 10 পিক্সেল 20 পিক্সেল, হ্যাঁ এভাবে যদি 4টা ভ্যালু দেই, তাহলে এটা ক্লকওয়াইজ কাজ করবে। কেমন, যে প্রথম ভ্যালুটা পাবে টপে, সেকেন্ড ভ্যালুটা রাইটে, তার থার্ড ভ্যালুটা পাবে হচ্ছে বটমে, আর ফোর্থ ভ্যালুটা পাবে আমাদের লেফটে। তো আমরা এখানে যেটা করব, যে টপে আমরা রাখলাম ফর এক্সাম্পল 8 পিক্সেল, শুধুমাত্র টপে রাখলাম। হ্যাঁ, দেন আমরা যেটা করলাম যে রাইটে রাখলাম 6 পিক্সেল। হ্যাঁ, দেন বটমে রাখলাম 0 পিক্সেল, মানে বটমে আমরা কোনো উইডথ দিতে যাচ্ছি না। আর হচ্ছে লেফটে রাখলাম 6 পিক্সেল। মানে এখানে কি হলো দেখেন, টপে একটু বড়, তারপরে হচ্ছে লেফটে এবং রাইটে হচ্ছে 6 পিক্সেল করে দিলাম, বটমে 0 পিক্সেল উইডথ থাকলো। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে মানে সো এটা ট্রায়াঙ্গেল একটা আমাদেরকে রিটার্ন করবে, বা ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ তৈরি করতে সাহায্য করবে। ওকে, কিভাবে সাহায্য করবে, ফর এক্সাম্পল এখানে যদি আমি দেখাই আপনাদেরকে, বর্ডার কালার দিয়ে বর্ডার কালার দিলাম হচ্ছে এখানে RGBA 3টা দিলাম। ওকে, এখন যদি এখানে দেই, অবশ্যই বর্ডার স্টাইল দেওয়া লাগবে, না হলে কিন্তু এটা প্রদর্শিত হবে না। সো বর্ডার স্টাইল দিলাম সলিড। ওকে, এখন যদি দেখেন যে হচ্ছে এর মধ্যে এখানে গিয়ে একটা শো করছে, দেখছেন। এটাকে যেটা করি আমি, টপ থেকে করে দিলাম -20 পিক্সেল, টপ থেকে 20 পিক্সেল চলে গেল। এবং এটাকে বরাবর একেবারে লেফটের মাঝামাঝি আনার জন্য একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যেমন আমরা কিন্তু এখানে কোনো কিছু উইড ইউজ করি না, তাই না, শুধুমাত্র কি ইউজ করছি, বর্ডার উইড ইউজ করছি। সো বর্ডার টপের উইড কিন্তু আমাদের কোনো ভ্যারি করবে না। ফর এক্সাম্পল এটার মেইন উইড তাহলে কোনটা হবে, এই যে উইডটা পাইছে এখানে। হ্যাঁ, এখানে যদি আপনাদেরকে দেখায় যে এই জায়গা থেকে যে এই জায়গাটুকু পাইছে, এটা কোথা থেকে উইডটা পাচ্ছে বর্ডারের এই লেফটের 6 পিক্সেল আর রাইটের 6 পিক্সেল মিলে সে 12 পিক্সেল একটা উইড পাচ্ছে, রাইট। সো 12 পিক্সেলের উইডটাকে আমরা যদি এখানে যদি করে দিই যে লেফট একটা সুন্দর ক্যালকুলেশন আছে, ফর এক্সাম্পল লেফট ক্যালক, কারণ এখানে 50% দিলাম, তাহলে তো এটা একেবারে লেফট থেকে 50% যাবে, মানে হচ্ছে একটু বেশি চলে যাবে, তাই না। এখন যদি সেভ দেই, দেখেন 50% থেকে লেফটের 50% থেকে কিন্তু সে স্টার্ট করেছে। মানে আমাদের কি লাগবে, 50% মাইনাস এখানে কত, লেফটে 6 পিক্সেল, রাইটে 6 পিক্সেল, সো পুরোপুরি টোটাল উইডটা পাচ্ছে সে 12 পিক্সেল। সো 50% এর মধ্যে আমরা 6 পিক্সেল যদি বাদ দেই, মানে এই মেইন উইডের অর্ধেকটা যদি বাদ দেই, তাহলে অর্ধেকটা এর পিছনে চলে আসবে না, আসবে কিন্তু। এখন যদি দেই, তাহলে দেখেন একেবারে বরাবর আমাদের চলে আসে। এখন আসে যে আমরা তো বানানোর ট্রাই করলাম ট্রায়াঙ্গেল, কিন্তু ট্রায়াঙ্গেল তো হইলো না। ট্রায়াঙ্গেল হবে কখন, যখন হচ্ছে আপনি এখানে 8 পিক্সেল দিয়েছেন, বাট বাদ বাকি যেই পিক্সেলগুলো দেওয়া আছে, এই উইডগুলো আমাদের থাকা যাবে না, উইডগুলো আমাদের প্রদর্শিত হওয়া যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সো সিমিলারলি আমাদেরকে শুধুমাত্র টপে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, এই 3 বাহুতে থাকবে না। তো বুঝতে পারতেছেন এখন আমাদের কি দিতে হবে, যে এখান থেকে দিব এটা প্রথমটা কাজ করবে কোথায়, প্রথমটা টপে কাজ করবে, তারপরে যদি কোনো ভ্যালু দেই সেটা কাজ করবে আমাদের রাইটে, দেন বটমে, দেন লেফটে। সো যে পরের যেই 3টা বাহু আছে, রাইট বটম লেফট, এগুলোকে আমরা করে দেবো ট্রান্সপারেন্ট। হ্যাঁ, দেন এটাকে কপি করে আমাদেরকে 3বার পেস্ট করতে হবে 3টা বাহুর জন্য। সো আমাদেরকে কিন্তু 3বার আমরা পেস্ট করে দিছি। সো আমাদের 3টা বাহু কিন্তু এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, জাস্ট একটা বাহুর কালার আছে, আর এখানে কিন্তু উইড টুইড সবকিছু আমাদের ঠিক আছে। আমরা সেভ দেই, তাহলে দেখেন এটা কিন্তু পুরোপুরি আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে, মানে ট্রায়াঙ্গেল কিন্তু এটা আমাদের হয়ে গেল। ওকে, এখন আসেন যে আফটারটাকে এখন আমরা স্টাইল করব। সো আফটারটাকে ধরলাম,
আফটারটাকে ধরলাম। সো আফটারটাকে ধরে এখন যেটা করব এই সিমিলারলি কন্টেন্ট। সো এখানে আমি কিছু ডামি কন্টেন্ট নিলাম, যেমন হচ্ছে যে হ্যালো ওয়েলকাম টু সৌরবিন্দু। ওকে, সো এখন এখানে হ্যালো ওয়েলকাম টু সৌরবিন্দু আমাদেরকে শো করতেছে। সো এটার আমরা একটা উইডথ দিতে হবে। হ্যাঁ, উইডথ দিলাম, ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম যে 300 পিক্সেল। দেন এটা যেটা করতে হবে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি এখানে RGB এ। 0.3টা দিলাম। দেন যেটা করবো আমাদেরকে লেফট থেকে কি করতে হবে, এখানে দেখেন উইডথ কত 300 পিক্সেল, রাইট? সো লেফট থেকে আমাদেরকে কি করতে হবে, 50% মাইনাস কত দিতে হবে, হয়তো বা গেস করতে পারতেছেন সবাই। 50% মাইনাস 150 পিক্সেল। ওকে, এখন আমাদের কিন্তু এটা একেবারে বরাবর চলে আসে, মানে মিডলে চলে আসে। এখন আমি এটাকে কি করব, এটাকে টপ থেকে 20 পিক্সেল দিছিলাম, এটাকেও টপ থেকে 20 পিক্সেল করে দিই। টপ থেকে 20 পিক্সেল, ও সরি মাইনাস 20 পিক্সেল, রাইট? মাইনাস 20 পিক্সেল। সো মাইনাস 20 পিক্সেল দেওয়ার কারণে যেটা হইলো যে এটা কিন্তু একেবারে টপ থেকে আমাদের একেবারে যে ট্রায়াঙ্গেলটা ছিল, ট্রায়াঙ্গেলটা কিন্তু এখন এটার ভিতরে আছে, কিন্তু এটা তো ট্রায়াঙ্গেলের উপরে এটাকে নিয়ে যেতে হবে, তাই না? সো সেটার জন্য আমরা এখানে যেটা করতে পারি যে ট্রান্সফর্ম এখানে ট্রান্সলেট অবশ্যই এখানে ওয়াই দিতে হবে। যারা ট্রান্সফর্মের ক্লাসটা এখনো করেন নাই তাদের জন্য আমি আই বাটনের লিংক দিয়ে দিব, আপনারা হচ্ছে ট্রান্সফর্মের ক্লাসটা করে নেবেন। হ্যাঁ, দেন এখান থেকে যেটা করব যে এখানে দেখেন যে ওয়াইটা কেন দিলাম, ওয়াইটা শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। এক্স অ্যাক্সিস মানে হচ্ছে যে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট, ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে টপ থেকে বটম আর বটম থেকে অথবা বটম থেকে টপ। হ্যাঁ, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু একটু এভাবে এক্সপ্লেইন করলাম। ওকে, সো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর মানে উপর নিচে আমরা তুলবো। সো উপর নিচে আমরা কি করব, মাইনাস ভ্যালু দিয়ে তাকে উপরে তুলতে হবে, প্লাস ভ্যালু যদি দেই সে নিচে নামবে। হ্যাঁ, ট্রান্সলেটের এটাই হচ্ছে, সে এটাই এভাবে কাজ করে। ওকে, এখন যেটা করবো আমরা, এটা 100% আছে, দেখেন এখান থেকে 100% হচ্ছে ট্রায়াঙ্গেল, মানে বিফোরের উইথ পর্যন্ত এটা কিন্তু 100%, এই পুরো টোল টিপটার 100%। সেখানে যেটা করবো মাইনাস 100% যদি দিয়ে দেই, এটা কিন্তু আমাদের পারফেক্টলি এখন টপে চলে গিয়েছে। ওকে, এখন এটার একটা কাজ করা যেতে পারে। ফর এক্সাম্পল একটি স্টাইলিং করে প্যাডিং দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল না সরি 5 পিক্সেল দিলাম, আর হচ্ছে এটার বর্ডার রেডিয়াস দিব, দিলাম 20 পিক্সেল। ওকে, সো এটা আমাদের একটা এখন টল টিপের মতো একটা এখানে একটা চলে আসলো। ওকে, এখন আসেন যে এখানে আমাদের এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটা তো আমাদেরকে ডাইনামিকলি নিয়ে আসতে হবে, তাই না? সো ফর এক্সাম্পল এখানে আমরা চাইলে কি করতে পারি, এখানে একটা স্পান নিতে পারি নিচে। হ্যাঁ, স্পান নিয়ে হচ্ছে এটা হচ্ছে কি টল টিপ কন্টেন্ট লিখে এখানে হাবিজাবি লিখতে পারবো, বাট এইভাবে আমরা করব না। আমরা যেটা করব যে এখানে আমরা চাচ্ছি যে এখান থেকে কিছু একটা ডাটা নিয়ে যাবো। সো এখানে একটা অ্যাট্রিবিউট নিব আমরা, এটা আমাদের অবশ্যই কোনো সিএসএস এর বা এইচটিএমএল এর অ্যাট্রিবিউট না, এটা আমরা নিজেদের মতো করে আপনাদের নাম দিয়ে নিতে পারেন বা যার ইচ্ছা মানে ইচ্ছা মতো নেওয়া যাবে আর কি এটা। হ্যাঁ, সো এখানে আমি নিলাম যেটা হচ্ছে টল টিপ ডাটা। ওকে, বা এখানে একটু এভাবে নেই যে টল টিপ ডাটা নিলাম। দেন ওকে, আমাদের এখানে এখন আমরা কন্টেন্ট দিব যে পাসওয়ার্ড আমাদের মিনিমাম লেন্থ কি লাগবে, আমি এটা অলরেডি মানে কপি করে রাখছি। সো আমি এখানে জাস্ট পেস্ট করতেছি। ওকে, কপি করে এনে পেস্ট করে দিলাম। সো আমাদের এটা পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট ফ্রি। হ্যাঁ, এইভাবে হচ্ছে জাস্ট এখানে একটা কন্টেন্ট আছে। সো কন্টেন্টটা তো এখানে তো সেভ তো করলাম, বাট কন্টেন্টটা তো এখানে শো করাতে হবে। শো করানোর জন্য একটা সিএসএস এর কুল ট্রিক্স আছে, আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। হ্যাঁ, ATT লিখে এখানে দিবেন, দেন অ্যাট্রিবিউটের নামটা এখানে দিতে হবে। অবশ্যই এটা অন্য কোনো ট্যাগের অ্যাট্রিবিউট নেবে না, বরং এটা অ্যাট্রিবিউট নেবে কার, যে এই স্পান ট্যাগটার মধ্যে যেটা আছে সেটারই অ্যাট্রিবিউট নেবে। সো আমাদের এখানে কি ছিল, টল টিপ ডাটা, তাই না? সো এখানে আমরা দিয়ে দিব যে টল টিপ ডাটা। আমি যদি সেভ দেই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের টল টিপের যে ডাটাটা মানে এখানকার যে ডাটাটা সেটা কিন্তু চলে আসছে। এখন এখানে কি করতে হবে বুঝতেই পারতেছেন, হোভারে এমনিতে অফ করতে হবে। সো এখানে আসেন যে আমরা এটাকে নিয়েছিলাম, তাই না? সো এটাকে এখন কি করবে, এখান থেকে অপোসিটি 0। এটা হচ্ছে কি করে যে আপনাদেরকে দেখাই, এটা কিন্তু নর্মালি
বিফোর আফটার কিন্তু সিলেক্ট করা যায় না, নরমালি সিলেক্ট করা যায় না। সো অপাসিটি 0 দিলেও কিন্তু এটা কাজ করবে, অত বেশি কিছু লাগবে না। তবে একটা সমস্যা হবে, সমস্যাটা কি হবে আপনাদেরকে দেখাই। এখন নিচে যে হচ্ছে আমি দিয়ে দিলাম যে টল টিপ হোভার, ওকে, টল টিপ হোভার, ওকে, দেন কমেন্টটাকে শেষ করে দিলাম। এখন এখানে দিব যে টল টিপ হোভার, বা টল টিপ হোভার না, এখানে আমরা যে বিফোর আফটারকে যেহেতু হোভার করবো, সো এটাকে আমরা কপি করবো এখান থেকে, ওকে। কপি করার পর পজিশন অ্যাবসলিউট উপরে একবার দিয়েছি, এখানে দরকার নাই। এখানে হচ্ছে টল টিপ হোভার দিলাম, আর এখানেও টল টিপ হোভার দিলাম, ওকে। এখন উপরে দিয়েছিলাম অপাসিটি 0, এখানে কত দিব, অপাসিটি 1। দেখেন এটা কিন্তু চলে গিয়েছে। আমরা যদি এখানে হোভার করি, এই তো চলে আসতেছে, বাট একেবারে মানে ধাম করে চলে আসতেছে, সেই কারণে এটাকে একটু ট্রানজিশন দিয়ে দিই আমরা। ট্রানজিশন দিয়ে দিলাম যে 0.4 সেকেন্ড। এখন যদি এখানে হোভার করি, এটা আস্তে করে আসতেছে, বাট সমস্যাটা কি হচ্ছে যে এখানে দেখেন, এখানে হোভার করলে চলে আসতেছে, মানে এই উইডটা শুধুমাত্র এখন এই টল টিপের উইডটা কিন্তু এখন বিফোর আফটার উইডও মানে টল টিপের উইড, সো টল টিপের এরিয়া আর কি, হ্যাঁ। তো এখানে হোভার করলেও কিন্তু এটা চলে আসতেছে। সেই সমস্যার সমাধানে এখানে আমাদেরকে আরেকটা ইউজ করতে হবে যে ভিজিবিলিটি হিডেন, হ্যাঁ, হিডেন ইউজ করতে হবে। আর এখানে যেটা ইউজ করতে হবে ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবল। সো নাও ইট শুড সলভ। দেখেন এখন যদি এখানে হোভার করি কোনো কিছু হচ্ছে না, এখানে হোভার করলে এখানে হচ্ছে। সো এইটা হচ্ছে আপনাদের, এখন বলি যে হচ্ছে আপনাদের এখানে মিনিমাম উইড কেন দিয়েছিলাম, হ্যাঁ, এখানে উইড দিলে কি সমস্যা। সো সমস্যা হচ্ছে যে আমি চাচ্ছি যে ফর্মের নিচে আরেকটা টল টিপ বানাবো, তখন কি আবার এভাবে সিএসএস নিব না, এখানে আমি আরেকটা জাস্ট স্পান নিয়ে নিব, এসপিএন স্পান নিয়ে নিব, স্পান নিয়ে নিয়ে এখানে লিখবো যে হোভার মি, হোভার মি, ওকে। এখন যদি এখানে লিখি তাহলে হোভার মি চলে আসছে। এখন জাস্ট এখানে দিলাম যে একটা ক্লাস দিলাম যে টল টিপ। এখন যদি এখানে দেই তাহলে দেখেন সমস্যাটা কি হচ্ছে, দেখছেন যে হচ্ছে এই হোভার মিটাও কিন্তু একেবারে, এখানে কিন্তু টল টিপ অলরেডি একটা তৈরি হয়ে গেছে, বাট এই হোভার মিটাও একেবারে তার সমান উইড করে ফেলছে। এখানে যদি আমরা জাস্ট লিখে দিই যে মিনিমাম উইড, তখন কিন্তু দেখেন এটার মতো, এটার মতো। এখন বুঝতে পারছেন? এখানে এখন কন্টেন্ট দিয়ে দিব যে হচ্ছে কন্টেন্ট কিভাবে দিব, অ্যাট্রিবিউটের মধ্যে দিতে হবে টল টিপ দ্বারা, এটা তো দিয়েছিলাম তাই না, এখানে দিয়ে দিলাম যে ওয়েলকাম টু শরবিন্দু। এখন যদি আমরা সেভ করি, এখানে হোভার করলে আমাদের পাসওয়ার্ডের কথা বলতেছে, এখানে হোভার করলে আমাদের বলতেছে ওয়েলকাম টু শরবিন্দু। এখানে হচ্ছে বা এটা কিন্তু এখন আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, ফর এক্সাম্পল ওয়ার্ডপ্রেস বা হচ্ছে আপনার যে কোনো প্রজেক্টে সিএসএস দিয়ে যদি টল টিপ বানানোর প্রজেক্ট বা টল টিপ যদি বানানোর প্রয়োজন পড়ে, এটা কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, কোনো জাভাস্ক্রিপ্ট বা কোনো প্লাগইন এগুলো ছাড়াই, হ্যাঁ। সো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং. We will see you in our next one. Till then, stay tuned and make sure that you keep creating.